হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গত 2 দিন আগে আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম। আর আমাদের গাড়িটা হচ্ছে এইটি। এই গাড়ি ধরার আগে বিভিন্ন গাড়ি আমরা খুঁজেছিলাম। সেটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের গাড়ি আমরা খুঁজেছি। আপনারা যদি এই ধরনের গাড়ি ধরতে চান বা ঘোরাতে চান, তাহলে আপনারা শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে একদম চলে আসবেন গ্যাস পাম্পের কাছে। এখানে গেলে অনেকগুলা গাড়ি পাবেন। যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছিলেন, উনি হচ্ছে আমাদের ড্রাইভার। ফার্স্টে আমাদের গাড়িতে ওঠার পরে আমরা চললাম। আমাদের 6 থেকে 7টি স্পট ছিল, যেটা আমাদের যাওয়ার গন্তব্য ছিল। আমাদের ড্রাইভারের সাথে আলাপ করছিলাম যে আমাদের 6টি থেকে 7টি স্থান আমাদেরকে ঘোরানোর কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা সবগুলা যেতে পারি নাই। তারপরেও দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমার অনেক বন্ধুরা রয়েছিল। দেখতে সবার পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জাভেদ, এটা হচ্ছে আমাদের মইনুদ্দিন, এটা হচ্ছে সাজু, আব্দুর রহমান, কুকন। এবার আমরা যারা অনেকেই গিয়েছিলাম, ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাইকে নিয়ে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে সাব্বির খান, আমি, আর সামনে রয়েছে কামরুল। আমরা সবাই গিয়েছিলাম ভ্রমণে। আর ভ্রমণটা ছিল খুবই আনন্দ, সব বন্ধুরা একসাথে যাওয়ার কারণে খুবই ভালো লেগেছিল। ফার্স্টে আমরা চলে আসছিলাম লাওয়াছড়া জাতীয় উদ্যান। এটি কোমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার জেলার। সেখানে আমরা আসার পরে দেখলাম যে অনেক দর্শনার্থী মানুষ এখানে ঘোরার জন্য আসছে। চারদিকে শুধু দর্শনার্থী যারা রয়েছে মানুষ সেখানে রয়েছে, আর সবাই এখানে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আর আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ঢোকার আগে একদিকে রয়েছে শতাব্দীর স্মারক লাওয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার। বিভিন্ন সাইনবোর্ডের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে নিয়ে যাব যে এটার প্রবেশ করতে কিন্তু তাদের নির্ধারিত একটি ফি রয়েছে। এখানে 115 টাকা করে ঢুকতে, এবং বিভিন্ন রেটে আছে। বাচ্চারা যারা তাদেরকে একটু কম, সেটা হচ্ছে। আর যেহেতু আমাদের 6 থেকে 7টি স্পট ঘোরার কথা, এর ভিতরে যদি আমরা প্রবেশ করতাম তাহলে কিন্তু আমাদের ওই সবগুলো স্পট ঘোরা হতো না। সেই জন্য আমরা কি করছিলাম, আমরা এখানে প্রবেশ না করে আমরা চলে আসছিলাম এটা হচ্ছে ফুলবাড়ি চা বাগান। এখানে অনেক দর্শনার্থী যারা আসে তারা কিন্তু এখানে ছবি তুলে। আমরা এখানে গিয়েছিলাম, আর এখানে খুবই অসাধারণ জায়গা, রাস্তার পাশে পড়েছে। আর মানুষ এখানে আসার পরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে দৃশ্য এটা উপভোগ করে। তারপরে ফুলবাড়ি চা বাগান থেকে আমরা চলে আসছিলাম আবার গাড়িতে আসার পরে সবাই নিজেদের আনন্দে গান গেয়েছিল। আর সবাই টাইমটি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্বিতীয় ভিডিও পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।